বান্দরবানের থানচি উপজেলা সদর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্তবর্তী নেপিউপাড়া। প্রায় সব ধরনের নাগরিক সুবিধা বঞ্চিত পাহাড় জঙ্গলে ঘেরা গ্রামটি। নেই কোনো সরকারি বেসরকারি বিদ্যালয়ও। যোগাযোগ ব্যবস্থাও দুর্গম। জুমের কলা, শশা, আদার ভালো দাম পাওয়ার আশায় কখনো কখনো যেতেন থানচিতে। পথে দেখতেন সুন্দর পোশাকে স্কুল কলেজে যাওয়া আসা করছে ছেলেমেয়েরা। নিজে পড়ালেখা না জানলেও স্বপ্ন ছিল একদিন ইউনিফর্ম পরে বইয়ের ব্যাগ কাঁধে স্কুল পানে ছুটবে তার ছেলে। এখন মেন্ডিংয়ের সেই স্বপ্ন বাস্তব হয়েছে। তার ছেলে মেনক ব্রো নিয়মিত স্কুলে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে আরং আনোই নামে একটা ছাত্রাবাসের মাধ্যমে। ছাত্রাবাসটি গড়ের পেছনে আছেন এক স্বপ্নদ্রষ্টা যুবক, নাম সিংলক ব্রো। শুধু এটি নয়, দুর্গম পাহাড়ে শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে ডিম পাহাড়ে আরেকটি ছাত্রাবাস প্রতিষ্ঠায়ও বড় ভূমিকা আছে তার। এই কারণে আমি হোস্টেল করেছি। হোস্টেল করেছেন? করেছি। কত টাকা খরচ হয়েছে? এখানে 5 লাখ মতো খরচ হবে। 5 লাখ মতো খরচ হয়েছে। 5 লাখ মতো খরচ হবে। নিজে পড়ালেখার সুযোগ পাননি সিংলক। তার সম্প্রদায়ের অন্যরা যাতে সেই সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2009 সালে আরও অনেকের সহযোগিতায় থানচির ডিম পাহাড়ের পাশে প্রতিষ্ঠা করলেন একটি ছাত্রাবাস। সেখানে ছাত্রছাত্রী ছিল 15 জন, শিক্ষক 2 জন, বাবুর্চি 2 জন। তাদের বেতন ভাতা দিতেন সিংলক। কয়েক বছর ধরে টঙ্কাবতীতে আরেকটি ছাত্রাবাস প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সিংলক। তাকে সহযোগিতার হাত বাড়ায় কংসের ব্যাংভু সমিতি ও টঙ্কাবতী এলাকাবাসী। অবশেষে চলতি বছরের 19 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন ছাত্রাবাস আরং আনোই। ব্রো ভাষায় আরং মানে উষা আর আনোই মানে আলো। সবাই পারে আর দুরন্ত আমাদের ব্রো যারা দূর দূর থেকে সুযোগ সুবিধা পায় না, এই হোস্টেল হওয়ার কারণে সবাই এই খুশি আর সবাই আমাদের সুযোগ পাচ্ছে। সবাই সুযোগ পাচ্ছে, বর্ণমালাটাও শিখছে। বর্ণমালা আর আমাদের বর্ণমালা, তারপরে ওই চর্চা হচ্ছে বাংলায়, ইংরেজি সব। এই ছাত্রাবাস প্রতিষ্ঠার পেছনে ক্রক্সের ব্যাংক সমিতির অবদান অনেক। সমিতির সদস্য 6 শতাধিক। প্রত্যেক ঘরে মাটির ব্যাংকে সাধ্যমতো টাকা জমান। উদ্দেশ্য সমাজের জন্য, বিশেষ করে শিক্ষার জন্য কিছু করা। আসলে ভবিষ্যতে অনেক বড় একটা চিন্তা ভাবনা আছে, যদিও শেষ পর্যন্ত কত দূর এগোতে পারবো এটা বলা যায় না। তো আসলে আরও আগামী বছর অথবা এর পরের বছর চিন্তা করব। 100 জন ছাত্রছাত্রীর টার্গেট আছে এবং এতে করে যেহেতু জায়গায় যথেষ্ট স্পেস আছে, খেলাধুলা এবং বিভিন্ন খেলাধুলার চিন্তা করছে এবং বাচ্চাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, যাতে একজন ছাত্র যদিও লেখাপড়া চাকরি না পায় তারপরেও কিভাবে তার বেঁচে থাকার জন্য জীবনযাপন করতে পারবে। ক্রক্সের ব্যাংক ভুর সভাপতি সিংলক ব্রো ঠিকঠাক বাংলা বলতে পারেন না। ব্রো ভাষায় জানালেন 10 বছর থেকে প্রায় 20 লাখ টাকা জমেছে। সেখান থেকে প্রায় 5 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে হোস্টেলটি। প্রাথমিকভাবে কেবল দুর্গম এবং বিদ্যালয় নেই এমন এলাকার শিশুদের আরং আনোই এ রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা শিক্ষা বঞ্চিত না হয়। তবে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি সহযোগিতা দরকার বলে মনে করেন সিংলক ব্রো। পিন্টু রঞ্জন অর্কের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মাজহারুল আলম, কালের কণ্ঠ।